আল্লাহর নবী ঘোষণা করেন, যখন দুনিয়ার ভিতরে যেই মজলিসের ভিতরে কোরআনের আলোচনা হয়, যেই মজলিসের ভিতরে রাসূলের হাদিসের তালিম হয়, তালকিন হয়, এখানে যখন মানুষগুলো বসে তাদের গুনাহগুলো নিয়ে ফেরেশতারা চতুর্দিকে স্প্যান্ডেলের বাহিরে দাঁড়ানো আছে। শুধু দাঁড়ানো নয়, ওই ফেরেশতারা মালিকের কাছে দরখাস্ত করে, আল্লাহ আজকে টোকনগর দরবার শরীফে কোরআন ও হাদিসের প্রোগ্রামে যারা আল্লাহ তোমাকে ভালোবেসে মোহাব্বত করে, তোমার রাসূলকে ভালোবেসে মোহাব্বত করে, যারা বেহেশতের বাগানের ভিতরে ঢুকেছে গো মালিক, তাদের গুনাহগুলো নিয়ে আমরা দাঁড়ানো। আল্লাহ তুমি মাহফিলকে উসিলা করে তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ মাহফিলের ভিতরে বসা থাকবেন এক ধ্যানে, এক মনে, এক খেয়ালে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনাদের জন্য, আমাদের জন্য এরকম মালিকের কাছে দরখাস্ত করতে থাকবে। বাহিরে আছে তাদের জন্য ফেরেশতা দোয়া করে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে না। তারা মাইকের আওয়াজ শোনে, কিন্তু এই শোনা আর এখানে এসে শোনা, দুইটা আসমান আর জমিনের পার্থক্য আছে, ঠিক কিনা বলুন? এই জন্য বন্ধুগণ, আপনি মাহফিলে আসেন কি না আসেন, মাহফিলে বসেন কি না বসেন, কিন্তু কোরআনকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, ঠিক কিনা? এই জন্য কোরআনের দিকে তাকাই। কোরআন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে, গো বন্ধু, আমি আল্লাহ তোমাকে অসংখ্য নিয়ামত দিয়েছি, তুমি কি লক্ষ্য করো না? তুমি কি তাকাও না? তোমার মতো মানুষ বানাইয়া আমি আল্লাহ দুইটি চক্ষু দেই নাই, এমন মানুষ আছে কি নাই? তোমার মতো মানুষ বানাইয়া আমি আল্লাহ তাদেরকে জবান দেই নাই, কথা বলতে পারে না, এমন মানুষ আছে কি নাই? ও বন্ধু, তুমি কি নজর করো না? তোমার মতো কত মানুষ বানাইয়া আমার আল্লাহ দুইটি হাত দেয় নাই, তোমার মতো মানুষ বানাইয়া আমার আল্লাহ কানে শোনার ক্ষমতা দেয় নাই। তোমাকে আল্লাহ কত নিয়ামত দিয়েছে, তোমার মতো কত মানুষ বানাইয়া আল্লাহ পাগল বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরায়, পোশাক নাই, শীতের বস্ত্র নেই, ঘুমনের কোনো জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই। তোমার ভিতরে কি নাড়া দেয় না? আমার আল্লাহ কত সুন্দর করে আমাকে দুইটা চক্ষু দিয়েছে নিয়ামত বানাইয়া, আমার আল্লাহ কত সুন্দর দুইটি হাত দিয়েছে নিয়ামত বানাইয়া, আমার আল্লাহ কত সুন্দর একটা জবান দিয়েছে নিয়ামত বানাইয়া। ও বন্ধু, তুমি কি নজর করো না? আমার আল্লাহ কত মানুষকে ছেলে দিয়েছে, মেয়ে দেয় নাই, আবার কত মানুষ আছে মেয়ে দিয়েছে, ছেলে দেয় নাই। এমন মানুষ আল্লাহ বানাইলো যেই মানুষটাকে ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই, আছে কি নাই? তুমি কেমন করে মাহফিলের বাহিরে ঘোরো? তোমার ভিতরটা কি কম্পিত হয় না? তোমার ভিতরে কি মালিকের শুকরিয়া আদায় করতে মনে চায় না? আমার আল্লাহ জবান দিয়েছে মালিকের গুণগান করার জন্য, তার বন্ধু হাবিবের গুণগান করার জন্য। এই সুন্দর জবানটা দিয়ে কত মানুষকে সুকৌশলে ধোঁকা দিয়েছো তুমি, কত মানুষকে জবানটা দিয়ে গালি দিয়েছো তুমি, এই জবানটা দিয়ে কত মানুষের সাথে মিথ্যা বলেছো তুমি। তোমার কি ভয় হয় না? তোমার মতো মানুষকে আমার আল্লাহ এখনো স্টক করে বিছানায় ফেলে দিতে পারে, তোমার কি ভয় হয় না? তুমি কিসের আশায়, কিসের কারণে এত সুন্দর বেহেশতের বাগান, নবীজি বলেছেন বেহেশতের বাগান, এখানে আসলে বসলে একটা মানুষের জীবনের গুনাহ মাফ হয়, ঠিক কিনা বলুন? এই জন্য আমি অনুরোধ করব, যারা যেখানে আছেন মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছে, মেহেরবানি করে আজকে এখানে আসুন। কেন আসবেন সেটা বলতেছি। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোমাকে আমি আল্লাহ ছেলে দিয়েছি নিয়ামত বানাইয়া, মেয়ে দিয়েছি নিয়ামত বানাইয়া,
আমি আল্লাহ তোমাকে বাবা দিয়েছি নেয়ামত বানাইয়া, মা দিয়েছি নেয়ামত বানাইয়া। আমি আল্লাহ কত সুন্দর করে আল্লাহ তোমাকে অক্সিজেন দেই, কত সুন্দর করে সূর্যের আলো দেই, কত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ বোঝার জন্য একটা জ্ঞান দিয়েছি। আম দিয়েছি নিয়ামত বানাইয়া, জাম দিয়েছি নিয়ামত বানাইয়া, অসংখ্য নিয়ামত। তুমি যেদিকে তাকাবে আমার নিয়ামত ছাড়া কিছুই নজরে আসবে না। এই জন্য আল্লাহ বলতেছে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহ ঘোষণা করে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত গুলো বাড়িয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আর যখন আমার নিয়ামত পাওয়ার পরে আজকে হযরত মাওলানা শাহ সুফি শামসুল হুদা রহমাতুল্লাহি আলাইহির দরবারে, হযরত মাওলানা নুরুল আমিন রহমাতুল্লাহ দরবারে, এখানে আজকে কোরআন ও হাদিসের বাগান বসেছে। ও বন্ধু, প্রতিদিন এখানে আলেম ওলামা আসে না, এরকম বেহেশতের বাগান প্রতিদিন বসে না, বসবে না। আজকে এই এলাকার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো এখানে বেহেশতের বাগান। তোমরা যারা পারো দোকানপাটে বসা, তোমরা যারা সারা দিন ব্যবসা করলা, সারা বছর ব্যবসা করলা, ও বন্ধু, টোকনগর দরবারে প্রতিদিন বেহেশতের বাগান বসবে না রে বন্ধু। ভিতরটা একটু কল্পনা করো। আমার আল্লাহ কত মানুষ রাস্তা অ্যাক্সিডেন্ট করে মরণ দেয়, কোন মানুষকে আমার আল্লাহ এরকম কারণে মেডিকেলের ভিতরে শোয়ে রাখছেন। তোমাকে আমাকে রাখে নাই, এখনো এই বেহেশতের বাগানে আসার মতো ক্ষমতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন। ও মা, তুমি কেমন মা, তোমার সন্তানটা বেহেশতের বাগানে পাঠাইতে পারলে না? ও মা, তুমি কেমন মা, তোমার স্বামীকে বেহেশতের বাগানে পাঠাইতে পারলে না? এই জন্য রাসূল বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষ থেকেই তাদের জবাবদিহিতা নেবে, ঠিক কিনা বলুন? আজকে সন্তানদেরকে যদি এই সুন্দর পরিবেশে বসাইতে পারতেন, লাভ না লস? আল্লাহর কথা শোনেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছে, বান্দা যখন আমার নেয়ামত, আজকে এলাকার জন্য বড় নিয়ামত হলো মাহফিল, এই টুকনগর দরবারে প্রোগ্রাম। এখানের এই প্রোগ্রামের কথা যারা জেনেছে, যারা কানে শুনেছে, তাদের প্রত্যেকের এখানে আসা এটা হলো একজন মুমিনের জন্য বড় হক, অধিকার। যারা এখানে আসবে না, বসবে না, এইরকম নিয়ামতের মজলিস পাওয়ার পরে যারা আসবে না, বসবে না, আমার আল্লাহ বলতেছে ইন্না আযাবী লাশাদীদ। এই সকলের মানুষের কাছ থেকে আমি আল্লাহ আমার নিয়ামতগুলো ছিনিয়ে নেব, উঠাইয়ে নেব। শুধু নিয়ামত উঠাইয়ে নেব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিপরীতে কঠিন আযাব আর গজব দিয়া পাকড়াও করবে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা মানুষকে যদি ভালোবাসি, সম্পদের জন্য নয়, অর্থের জন্য নয়, সম্মানের জন্য নয়, ক্ষমতার জন্য নয়, পাওয়ারের জন্য নয়, আমরা যদি কাউকে ভালোবাসি, সে ভালোবাসাটা হবে একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য, ঠিক কিনা বলুন? কিন্তু দেখেন, নিজেকে বিশ্লেষণ করে, শুধু নিজেকে। আমি যে মানুষকে ভালোবাসছি, কেন বাসছি? শুধু নিজেকে। আমার কবরে আমি যাব, আমার কবরের হিসাব আমাকেই দিতে হবে। অতএব আমার অবস্থানটা আমি নিজেই একটু রিসার্চ করি যে আসলে আমি যে মানুষকে ভালোবাসি, কাকে কোন উদ্দেশ্যে ভালোবাসি, সেটা আমি জানি কি জানি না। জবান খোলেন বাবা, লস হবে না লাভ হবে, সেটা আমি জানি কি জানি না। আমি কোন মানুষটাকে কেন ভালোবাসি, কোন উদ্দেশ্যে ভালোবাসি, এই কথাটা আমি জানি কি জানি না। নিজে নিজে জানেন কি জানেন না? আমার আল্লাহ জানে কি জানে না? বাবা, আপনারা কেন কথা বলেন না? আপনাদের কি লজ্জা লাগে কথা বলতে? বাবা বাজান, এই জবানটা
আল্লাহ দিচ্ছেন ওনার গুণগান করতে। এখন যদি জবানটা খোলেন এই জবানটার হক আদায় হবে বাবা। বহুত মানুষ দেখছি জবানটা অপারেশন হয়েছে, এখন কথা বলতে পারে না। আগে কথা বলতে পারতো, এখন কথা স্পষ্ট হয় না বাবা। প্যারালাইজ দিয়ে বিছানায় শোয়ানো বাবা, আমি দেখেছি বহুত জায়গায় এরকম। সুবহানাল্লাহ বিহামদি, কত সুন্দর ভাষা দিয়েছেন আল্লাহ মনের ভাব প্রকাশের জন্য, মনের কথাগুলো অপরের কাছে পেশ করার জন্য, মালিকরে ডাকার জন্য, নবীর উপরে দুরুদ ও সালাম পেশ করার জন্য। কিন্তু আমরা আজকে বড় এত নাশুকরিয়ার ভিতরে চলে গেছি, আমার জবানটা খুলতে মনে চায় না, মানুষের সামনে জবান খুললে লজ্জা লাগে। বাবা ঝগড়া যখন করো, মানুষকে যখন বকা দাও, মানুষের সাথে যখন দুর্ব্যবহার করো, একজন সুচরিত্রের মানুষ নয় কুচরিত্রের মানুষকে যখন সুচরিত্রের অধিকারী বানাও, তখন জবানটা তুমি যে খোলো, এই জবানটার হিসাব তুমি মালিকের কাছে কেমনে দেবে? বাবা যেই ছেলের জন্য যেই মেয়ের জন্য তোমার জীবনের সময়টা ব্যয় করলে গো বাজান, যেই ছেলের জন্য মেয়ের জন্য, সুন্দর ঘরের জন্য, সুন্দর স্ত্রীর জন্য জীবনের সম্পদ গুলো ব্যয় করলে গো বাজান, তোমার মরণে ওই মানুষটা তোমার পাশে পাইবে না। তুমি যেই রুমে মারা যাবে ওই রুমে সন্তান যেতে ভয় পায়। ঢাকা শহরে বহুত বাসায় দোয়া করাইতে নাই, হুজুর দোয়া করবেন। কিসের দোয়া? বলতে হুজুর আর বাবা এই রুমে মারা গেছে, ছেলে মেয়েরা এই রুমে আসতে ভয় পায়। বাবা আফসুস আফসুস, নিজেকে নিকৃষ্ট বানান না, একটু নিকৃষ্ট বানান না। যে আমার মতো অথর্ব, আমার মতো নিকৃষ্ট, আমার মতো জাহেল এই জমিনে আল্লাহ তুমি রাখছো কিনা সন্দেহ। নিজেকে এরকম ছোট বানাবে, মালিক বড় বানাবে, মালিক বড় বানাবে। বড় বানাবে কে? আপনি ছোট হন, আমার মালিক বড় বানাবে। কেন? কোরআন বলতেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আমি আল্লাহ ভালোবাসি না, আমি আল্লাহ পছন্দ করি না। মুখতালান ফাকুরা, আমিত্বকারীকে, বরত্বকারীকে আমি আল্লাহ পছন্দ করি না, ভালোবাসি না। এটা প্রমাণ করেছেন আপনারা জানেন মিস্টার ইবলিস 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 9 লক্ষ বছর গোলামি করেছে আল্লাহ, ঠিক কিনা বলুন? এত গোলামি করার পরেও যখন তার ভিতরে আমিত্ব ফখর তৈরি হয়ে যায়, আমিত্ব হওয়ার কারণে, ফখর তৈরি হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকলেই সিজদায় অবনত হলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান তাকে ধোঁকা দিয়েছে। কে? শয়তানকে দ্বিতীয় কোনো শয়তান ধোঁকা দেয় নাই রে বন্ধু। ওই শয়তানের ভিতরে এমন একটা আমিত্ব তৈরি হয়েছে, ফখর তৈরি হয়েছে, এমন ফখর বলতেছে আগুন, আগুনের ধর্ম উপরে উঠা, আর মাটি, মাটির ধর্ম নিচে নামা। আল্লাহ তুমি তো আদমকে বানিয়েছো মাটি দিয়ে, আর আমাকে বানিয়েছো আগুন দিয়ে। আগুন কখনো মাটির কাছে আত্মসমর্পণ করতে পারে না, আর মাটি, আগুন কখনো মাটিকে সিজদা করতে পারে না। কারণ আমার ধর্ম উপরে উঠা, বরত্ব, বরত্ব, ঠিক কিনা বলুন? যখন যুক্তি পেশ করেছে মালিকের সাথে, আমার আল্লাহ বলতেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি আল্লাহ তোমাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম। বাজান 9 লক্ষ বছর ইবাদত করার পরে শুধু সুজুদু লি আদম, 4টা কথা মানে নাই, 4টা অক্ষরকে মানে নাই, 4টা হরফকে মানে নাই। এত লক্ষ লক্ষ বছরের গোলামি আমার আল্লাহ পণ্ড করে দিয়েছেন। তোমার আমার কি ভয় হয় না?
এত সুন্দর কোরআনুল কারীম ৬৬৬৬ খানা আয়াতে কারিমা, ১১৪ খানা সূরা, ৩০ পারায় বিভক্ত, এত সুন্দর কোরআন। এই কোরআনের কয়টা আয়াতের আমল আমি করি? একটু গবেষণা দরকার আছে কি নাই? এই জন্য নজর করি কোরআন। এই দরবার কেন প্রেমের দরবার বলেছি? যেই দরবারে আমার নবীর শান হয়, আমার নবীর তাজিম হয়, আমার নবীর গুণগান হয়, এই দরবারটা, এই জায়গাটা, এরকম দরবার মজলিস পৃথিবীতে যত আছে সব মজলিসগুলোর নাম হলো প্রেমের বাগান। ঠিক কিনা বলুন? কেন? কারণ কি? একটু কোরআনের দিকে তাকান। কোরআন বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দেন, গভীর। আমি মূলত আলোচক না, আমি আসলে মূলত বক্তা না। এই দরবারকে ভালোবাসি, এই দরবারের মানুষদের ভালোবাসা পাওয়ার জন্য। কারণ তাদের সাথে সম্পর্ক আল্লাহওয়ালাদের সাথে, তাদের সাথে সম্পর্ক মদিনাওয়ালার সাথে। এরকম দরবার খুব কম পাবেন। বহু দরবার গান বাজনা, ঢোল বাজনা নিয়ে ব্যস্ত, আছে কি নাই? ও বাজান, এখানে কোরআনের তালিম হয়, এখানে কোরআনের হাকিকত এখানে আলোচনা করা হয়। এটা এই দরবার, যেই দরবারে মাদ্রাসা আছে কি নাই? এটা এই দরবার, যেই দরবারে মসজিদ আছে কি নাই? এই দরবারে মহিলা আছে, কিন্তু একজন মহিলা আপনারা দেখেন। এই দেশে পীর, বহু পীর দেখেছি যাদের মুখে দাড়ি নেই। বহুত পীর দেখেছি যে সূরা ফাতিহা পড়তে পারে না। আমি গীবত করতেছি না, বাস্তবতা বলতেছি, বাস্তবতা। ধিক্কার জানাই, ধিক্কার যারা কোরআন ছাড়া পীর, যাদের ভিতরে কোরআনের আলো নাই, তারা কিভাবে পীর হয়? বাবা, পীর মানে কি? কোরআন ছাড়া পীর হতে পারে? আমার কথা আপনারা বুঝেন না? কোরআন ছাড়া পীর হতে পারে? এই দরবারে কোরআন আছে কি নাই? এই দরবারে শুধু কোরআন আছে বিষয়টা এমনই নয়, এখানে হাজার হাজার হাফেজে কোরআন এখানে তৈরি হয়। বলেন না সুবহানাল্লাহ। হাফেজে কোরআন তৈরি হয়। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যারা খেদমত করে, কোরআন শিখায়, কোরআনের দর্স দেয়, ঠিক কিনা? এই জন্য এই জায়গাটাকে সব সময় তাজিম করবেন, সম্মান করবেন। বাবা, এই টোকনগরের দরবারের কথা যদি সারা বাংলাদেশে সব জায়গায় ছড়ায়, আপনাদের সম্মান বাড়বে না কমবে? বলেন। আপনাদের ঐক্যবদ্ধ, আপনাদের সকলের সম্মিলিত চেষ্টা যে টোকনগর দরবার, এখানে বিদায়ত নাই, এখানে গান বাজনা নাই, দাড়ি মোছারা পীর নাই, নামাজি পীর, দাড়িওয়ালা পীর, টুপিওয়ালা পীর, জুব্বাওয়ালা পীর, ঠিক কিনা বলুন? এই দরবারটা শুধু বাংলাদেশে নয়, তামাম জাহানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা হেদায়েতের একটা মাখরাজ হিসেবে কবুল করে, বলেন আমিন। এজন্য বন্ধুগণ, বলতেছিলাম আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। একটু গভীরে বাবা, যেহেতু একটা দরবার, এখানে একটু গভীরে আলোচনা করতে হবে, বুঝতে হবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও পৃথিবীর মানুষ, হে নবী আপনি ঘোষণা করুন, পৃথিবীর মানুষ তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে তারা যেন আপনি নবীজিকে আগে ভালোবাসে, আপনি নবীর অনুসরণ করে, অনুকরণ করে। যদি নবী আপনাকে ভালোবাসে, সে যেন আমি আল্লাহকে ভালোবাসলো। বলেন না সুবহানাল্লাহ। যারা আপনি নবীজিকে অনুসরণ করলো, তারা যেন আমি আল্লাহকে অনুসরণ করলো। বলেন না সুবহানাল্লাহ। মানেটা কি? ও বন্ধু আমার, আল্লাহ তামাম কোরআনের ভিতরে আল্লাহ কোথাও বলে নাই আমি আল্লাহ খাই। আল্লাহ খায় এমন কোন কথা কোন হুজুর, মাওলানা, মুফতি বলছে আল্লাহ খায়?
এখন খাইতে গেলে আপনি যদি খেতে যান, খেতে গেলে আপনি কিভাবে আল্লাহকে মানবেন? কিভাবে আল্লাহকে মানবেন? এজন্য খেতে গেলে আমার নবী কিভাবে খেয়েছেন বলেছেন, উম্মত আমি নবী এরকম খেয়েছি, তোমরাও এরকম খাবার খাও, ঠিক কিনা বলুন? খাইতে গেলে মানা যায় কাকে? নবীকে না আল্লাহকে? কাকে? খাইতে গেলে কাকে মানা যায়? আল্লাহকে না নবীকে? নবীকে। কারণ আল্লাহ খায় না, অতএব আল্লাহ খেয়ে দেখায় না বান্দা তুমি এরকম খাবার গ্রহণ করো। কিন্তু আমার নবী খেয়েছেন, দেখিয়েছেন উম্মত তুমি এরকম খাও, একরকম খাও। সুন্নত তরিকা আছে কি নাই খাওয়ার ভিতরে? একটু নজর করেন, গভীরে কথা বললেন না, একটু গভীরে নজর করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমায় না। কোরআনের কোথাও প্রমাণ নাই যে আল্লাহ ঘুমায়। ঘুমাইতে গেলে আল্লাহকে কিভাবে মানবেন? কারণ আল্লাহ তো ঘুমাইয়ে দেখায় না বান্দা এরকম ঘুমাও। আমার নবী ঘুমিয়েছেন, দেখিয়েছেন উম্মত এরকম তোমরা ঘুমাও, এরকম ঘুমাও। ঘুমাইতে গেলে আল্লাহকে মানা যায় না, নবীকে মানা যায়। কাকে? কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। খাইতে গেলে আল্লাহকে মানা যায় না, নবীকে মানা যায়। ঘুমাইতে গেলে আল্লাহকে মানা যায় না, নবীকে মানা যায়। ও বন্ধু, আমার আল্লাহর স্ত্রী নেই, আমার নবীর স্ত্রীরা ছিলেন কি ছিলেন না? স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করবেন আমার নবী শিখিয়েছেন উম্মত স্ত্রীদের সাথে তোমরা এরকম এরকম ব্যবহার করো, ঠিক কিনা বলুন? আমার আল্লাহ ব্যবসা করে না, নবীজি ব্যবসা করে দেখিয়েছেন উম্মত এরকম ব্যবসা করো। আমার কথা কি বুঝেন আপনারা? এখন আল্লাহ কি টয়লেটে যায়? নবী টয়লেটে গেছে না যায় না? এখন নবীজি দেখাইছেন উম্মত বাম পা দিয়া বাথরুমে ঢুকো, প্রবেশ করো, আর ঢুকে আমল করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আর বাথরুমের কাজ শেষ করে তুমি যখন বের হবে বাম পা ডান। এখন বাথরুমে যখন যাবেন আল্লাহকে মানতে পারবেন? কাকে মানতে হবে? নবীকে। যারা আল্লাহকে সরাসরি পেতে চায়, আমি কথাটা বুঝাইতে চেয়েছি বন্ধুগণ, বর্তমান সমাজে বর্তমান প্রেক্ষাপটে আল্লাহর ওলিদের কাছে না জায়েজ এরকম গুণগান, এরকম আলোচনা শোনেন কি শোনেন না? শোনা যায় কি যায় না? ও বাবা, কারণ কি জানেন? আল্লাহর ওলিদের কাছে যাইবেন এ কথা দুনিয়ার কোনো মানুষের কথা না, এটা আল্লাহর কথা আর নবীর কথা। বলেন না সুবহানাল্লাহ। কারণটা কি? এই কারণ আল্লাহ বলতেছে পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে তুমি দেখো নাই, আমি আল্লাহকে দেখা যায় না, আমি আল্লাহকে ধরা যায় না, আমি আল্লাহকে স্পর্শ করা যায় না। কিন্তু নবীজিকে আমরা উম্মতেরা দেখছি কি দেখে নাই? সাহাবায়ে কেরাম নবীজিকে দেখছি কি দেখে নাই? সাহাবায়ে কেরাম নবীজিকে দেখছেন, নবী আল্লাহকে দেখছেন, ঠিক কিনা? মিরাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নবীর মিরাজ হয়েছে কিনা? আল্লাহকে দেখছেন কে? আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলুন? নবীজি দেখছেন কারা? সাহাবায়ে কেরাম। নবীজিকে মানছে কারা? সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলুন? সাহাবায়ে কেরামকে দেখেছেন কারা? তাবি। কে? তাবি। সাহাবায়ে কেরামদেরকে মানছে কারা? তাবিরা, ঠিক কিনা বলুন? এই জন্য সূরাতুল ফাতিহার বলেন না, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তুমি আমাদেরকে ওই পথে, তাদের পথে চালাও যারা তোমার পক্ষ থেকে নিয়ামত পেয়েছে, হেদায়েত পেয়েছে, তাদের পথে আমাদেরকে চালাও। নিয়ামত পেয়েছেন আল্লাহ ওয়ালারা, নিয়ামত পেয়েছেন আল্লাহর ওলিরা, নিয়ামত পেয়েছেন সাহাবায়ে কেরাম, নিয়ামত পেয়েছেন তাবিরা, ঠিক কিনা বলুন? এখন তাহলে আমাদের আল্লাহকে মানতে গেলে নবী লাগবে কি লাগবে না? একটু কোরআনে তাকান। কোরআন
কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টাকে মানাওয়ালা জাতি, ইহুদিরা আল্লাহকে মানে, স্রষ্টাকে মানে, তারা নামাজ পড়ে। খ্রিস্টানরা আল্লাহকে মানে, স্রষ্টাকে মানে, তারা নামাজ পড়ে। এরকম বহু ধর্মের মানুষ আছে যারা স্রষ্টাকে মানে, স্রষ্টাকে মানে, আল্লাহকে মানে। স্রষ্টাকে মানার পরেও আমার আল্লাহ বলতেছে তারা কাফের। কি বলতেছে? তারা কাফের। কারণ কি? আল্লাহকে মানা যায় না, সরাসরি আমার আল্লাহকে অনুসন্ধান করা যায় না, সরাসরি আল্লাহকে মানা যায় না। আল্লাহকে মানার জন্য নবীকে মানতে হয়, নবীকে মানলে আল্লাহকে মানা হয়। ঠিক কিনা বলুন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান করেন, লা ইলাহা। আমার নবীকে সম্মান দিয়েছেন আমার আল্লাহ, আমার নবীকে সম্মান দিয়েছেন আল্লাহ। কেমন সম্মান? তামাম জাহানে যেই মানুষদেরকে কোনো সম্মান দেওয়া হয় নাই, এই তামাম দুনিয়ার যত পয়গম্বর পাঠিয়েছেন, যত মানুষ পাঠিয়েছেন, আমার নবীর উপরে কারো মর্যাদা নেই। ঠিক কিনা বলুন? কোরআনে আছে না নাই? এই জন্য কুরআনুল কারীম ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শের অধিকারী করে তামাম জাহানের মানুষ যদি মডেল হিসেবে কাউকে গ্রহণ করে, নেতা হিসেবে কাউকে গ্রহণ করে, আমার আল্লাহ প্রমাণ দিয়েছেন সেই নেতার নাম হলো আপনার নবী, আমার নবী, কুল কায়নাত নবী, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন। ঠিক কিনা বলুন? আমার আল্লাহ এখানে শেষ করে নাই, আমার আল্লাহ ঘোষণা করতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। কোরআনে আছে কি নাই? বলতেছে আমার নাম হলো রব্বুল আলামিন। আল্লাহ বলে আমি হলাম রব। আল্লাহ কি? আমার আল্লাহ হলেন তামাম জাহানের রব, রব্বুল আলামিন। আর তামাম জাহানের রহমত হিসেবে নবীজিকে বানাইছেন রহমাতাল লিল আলামিন। ঠিক কিনা বলুন? ও বন্ধু, আমার নবীর প্রেমের আলোচনা, আমার নবীর শান মান এই দরবারে হয় কি হয় না? কেন হয়? আপনি ছেলে নিয়ে বাজারে গিয়েছেন, বাজারে বেয়াইয়ের সাথে দেখা, আপনার বেয়াই যদি আপনার ছেলেটাকে একটা মিষ্টি কিনে দেয়, একটা রুটি কিনে দেয়, ছেলে খুশি হয় না বেজার হয়? আপনাকে দেয় নাই, আপনি খুশি না বেজার? আপনিও খুশি, ছেলেও খুশি। ঠিক কিনা? কারণ আপনার সন্তানকে দিলে আপনাকে দেওয়া হয়। আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেন, পৃথিবীর মানুষ খাইতে গেলে আমাকে মানতে পারবে না, আমার নবীকে মানতে হবে। ঘুমাইতে গেলে আমি আল্লাহকে মানা যায় না, নবীকে মানা যায়। শুইতে গেলে আল্লাহকে মানা যায় না, নবীকে মানা যায়। কথা বলতে গেলে আল্লাহকে মানা যায় না, নবীকে মানা যায়। কারণ সব কিছু আমাদের মডেল হলো নবী। ঠিক কিনা বলুন? এই নবীকে কই পাবেন? এই নবীর কথাগুলো আল্লাহর ওলিরা যুগে যুগে যুগান্তরে এই আল্লাহর ওলিরা শুধু নবী নবী বলে, নবী নবী বলে। আর কিছু কিছু মানুষ বলে ওরা খালি নবী নবী বলে। আরে নবী তো আমরা বলি না, আল্লাহ তো নবী বলে। ঠিক কিনা বলুন? আল্লাহর নবীর নাম কি? আল্লাহর নবী কে? সুবহানাল্লাহ বিহামদি। বলছে তামাম নবীরা আমার আল্লাহ পাকরে ভালোবেসেছেন, আমার আল্লাহর আশিক ছিল সব নবীরা। নবীরা যত কর্ম করেছেন, যত আমল করেছেন আমার আল্লাহ সন্তুষ্টির জন্য, এই জন্য নবীরা হলো আশিক, আমার আল্লাহ হলেন মাসুক। ঠিক কিনা বলুন? আর কিতাব প্রমাণ করে আমার আল্লাহ আশিক হইয়া
নবীজিকে মাশুক বানাইয়া যে ভালোবাসে তাকে বলে আশিক, যাকে ভালোবাসে তাকে বলা হয় মাশুক। আমার নবীর আশিক হলেন আমার আল্লাহ। আমার নবীর সন্তুষ্টির জন্য নবী যা বলছেন, যা চেয়েছেন, আল্লাহ সাথে সাথে মঞ্জুর করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এমন নবীর জমানা ছিল আমার আল্লাহ আকাশ থেকে পাথরের বৃষ্টি দিত। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এরকম ভূমিকম্প দিয়েছেন। হযরত লূত পয়গম্বরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকা উল্টে দিয়েছেন। আমরা যেই নাফরমানি করি, কেন আমাদের উপর এরকম আযাব আর গজব আল্লাহ দেয় না? আল্লাহ নবী, দয়া নবী, মায়া নবী, রহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ যখন নবীজিকে সালাম দিয়েছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ সালাম জানিয়েছেন। আপনি কোথায় থাকবেন, জমিনে নাকি আসমানে না কোন আরশে? আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত কোথায় থাকবে? আল্লাহ বলছেন, আপনার উম্মত এই জমিনে থাকবে। নবীজি বলছেন, আমিও এই জমিনে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, কামলিওয়ালা নবী, এমন নবী আপনাকে দেখে নাই যিনি আপনার জন্য কান্না করেছেন 1500 বছর আগে, এখনো কান্না করেন রওজা শরীফের ভিতরে। হাসরের মাঠেও আল্লাহ নবী কান্না করবেন। যখন হাসরের ময়দানে নবীজিকে উঠানো হবে, উঠনের পরে যখন উম্মত দেখবে না, এত জোরে চিৎকার দেবে জিবরাইল, আমার উম্মত কোথায় রে জিবরাইল? আমার উম্মত কি সব জাহান্নামে চলে গেছে? এত জোরে চিৎকার দিবেন দয়ার নবী, আপনার আমার কান্ডারি নবী। জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিয়ামতের মাঠে কেবল আপনাকেই প্রথমে উঠানো হয়েছে। এই নবীর জন্য একটু মায়া লাগে না রে বন্ধু? দিলটা কাঁদে না নবীর জন্য? কেমন নবী আপনাদেরকে আমাদেরকে দেখে নাই? ওই 1500 বছর আগে এসে উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, এত কষ্ট করেছেন, ধরায় পাথর মারছে, আবার বলছে আল্লাহ ওরা বুঝে নাই। কোন অপরাধ ছিল আমার নবীর? আমার নবীর দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছে আমার নবীকে। কোন অপরাধ ছিল? আমার নবীকে কেন পাথর নিক্ষেপ করা হয়েছিল? আমার নবীকে কেন দেশান্তরিত করা হয়েছিল? আমার নবীকে কেন না উটের নারী বুড়ি দেওয়া হয়েছিল? আমার নবীকে কেন পাগল বলা হয়েছিল? ও বন্ধু, এই কথাগুলো বুঝতে হবে। এই কথাগুলো যারা বুঝবে তারাই তরিকার নিয়ামত পাবে। নামাজ পড়লে এই দেশে বাধা নেই, রোজা রাখলে বাধা নেই, হজ করলে বাধা নেই, যাকাত দিলে বাধা নেই, আল্লাহর ওলিদের দরবারে গেলে বাধা আছে কি নাই? কারণটা কি? কারণ দরবারে যারা যায়, হক্কানি দরবার, শর্ত হক্কানি দরবার, হক্কানি দরবারে গেলে ওই মানুষটার ভিতরে আমার নবীর প্রেম তৈরি হয়, আশিকে রসুল হয়, আশিকে ওলি হয়। নবীর প্রেম যেই দিলটায় থাকে রে বন্ধু, ওই দিলটা তো আমার আল্লাহ আরো সইয়া যায়, ঠিক কিনা? দেখেন না, দেখেন না, হজ করতে গিয়েছিলাম, ওখানে যাই দেখি ওই পাথর হাজরে আসওয়াদ পাথর। হাজরে আসওয়াদ পাথর হলো বাংলায় হলো কালো পাথর। এই পাথরটাকে আমার নবী স্পর্শ করেছেন, ধরেছেন, এই জন্য পাথরটাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। যে পাথরটাই যদি গুনাহগার চুম্বন করে, ইশারা দিয়েও যদি করে, তার জীবনের গুনাহগুলো আল্লাহ নিষ্পাপ বানিয়ে দেয়। ও বন্ধু, একটু নজর করো, যেই দিলের ভিতরে আমার ওই নবীর প্রেম থাকে, ওই নবী থাকে। পাথর নবীর স্পর্শের কারণে যদি এত দামি হয়, যেই দিলে আমার নবী থাকে, যে দিলটা নবীওয়ালা দিল হয়, এই দিলওয়ালা মানুষটার পাওয়ার আছে কি নাই?
আল্লাহর ওলিরা হলো ওই দিলওয়ালা মানুষ, যেই দিলের ভিতরে আল্লাহ থাকেন, যেই দিলের ভিতরে নবীর প্রেম থাকেন। নবীর প্রেম ছাড়া কোনো গোলামি আল্লাহর দরবারে কবুল হয় না। তুমি নামাজ পড়ো নামাজি, নামাজের ভিতরে নবীর প্রেমের পাখা লাগাও। যতক্ষণ পর্যন্ত তোমার নামাজের ভিতরে আমার নবীর প্রেমের পাখা না লাগাইতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ মালিকের দরবারে যায় না। এই যে নামাজ, নামাজ কোরআনে আছে, সালাত, সালাত প্রতিষ্ঠা করো। কিভাবে প্রতিষ্ঠা করবে? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সালাত প্রতিষ্ঠা করবে। বাবা গভীর মনোযোগ দেন। এই যে আমরা মুসলমান, বাংলাদেশের যত মানুষ আছে মুসলমান দাবি করে, সকলে নামাজ পড়ে কি পড়ে না? কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ জুমার নামাজ পড়ে, কেউ ঈদের নামাজ পড়ে, ঠিক কিনা? নামাজ পড়ে কি পড়ে না? কম পড়ুক বেশি পড়ুক কিন্তু পড়ে তো নাকি? নামাজ মানে হলো মাথাটাকে এরকম মাটির সাথে মালিকের কুদরতি কদমে সিজদায় অবনত হওয়া, ঠিক কিনা? এই মাথাটা অবনত করলাম মাটিতে। এই মাটিতে যে প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেও মাটিতে কপালটা লাগাইতে পারে কি পারে না? যে শুধু জুমার নামাজ পড়ে, সেও মাটিতে কপালটা লাগাইতে পারে। যে বছরে শুধু ঈদের নামাজ পড়ে, সেও মাটিতে কপাল লাগাইতে পারে কি পারে না? একজন হিন্দু পারে, একজন খ্রিস্টানও পারে। ও বাবা, মাটিতে কপাল লাগানো সোজা, এত কঠিন নয়। ইলমে বিলায়েত, ইলমে তাসাউফ বলতেছে শুধু কপাল লাগাইলেই হবে না, শুধু মাথাটা নত করলেই হবে না, তোমার ভিতরটাও নত করতে হবে। ও বাবা, মাথা নত করা সোজা, ভিতরটা নত করা এত সোজা নয় রে বন্ধু। আল্লাহর ওলিদের দরবারে শিখায় মাথা নত করো, মাথার সাথে ভিতরটাও নত করো, ঠিক কিনা বলুন? আল্লাহর ওলিদের দরবারে যাওয়া দরকার আছে কি নাই? কেন? আল্লাহকে মানতে গেলে নবীকে লাগে, আর নবীকে মানতে গেলে হক্কানি পীর মাশায়েখ লাগে, উলিল আমর লাগে, তোমার নেতা লাগে। আপনি দেখেন আমাদের দেশে বলেন তবলিগওয়ালারা, তাদের মুরব্বী আছে কি নাই? আছে না নাই? আমার আহলে হাদিস ভাইদের শায়েখ আছে না নাই? যারা বাংলাদেশ জামাত ইসলামী, তাদের নেতা আছে না নাই? তবলিগের আমির তারা মানে কারে? ইলিয়াস সাহেবরে মানে কি মানে না? জামাত ইসলামীর আলা মওদুদি সাহেবরে মানে কি মানে না? আহলে হাদিস ভাইরা রাজ্জাক বিন ইউসুফ এরকম অনেকজন মানে কি মানে না শায়েখ? তাহলে তারা কিভাবে বলে পীরের কাছে যাওয়া না যায়? আমরা তো পীরের ভাষা বলি, শায়েখ বলেন, মুরব্বি বলেন, আমির বলেন, সব তো একই পরিভাষা। আপনারা একজনকে মানতেছেন না, আমরাও তো একজনকে মানি, ঠিক কিনা? আমরা মানি আল্লাহ ওয়ালাদের সিলসিলায়, আমরা মানি রাসূলের তরিকায়। কারণ এজন্য হক্কানি একজন পীর, হক্কানি একজন উলামায়ে কিরাম, যার চেহারা দেখি যদি তাকায়, বলছে এই মানুষটা তার সগীরা গুনাহগুলো আল্লাহ ঝরে দেয়। বলেন না সুবহানাল্লাহ? কথা হলো হক, সত্যের উপরে যারা প্রতিষ্ঠিত, সত্যের উপরে। আমরা কারো সমালোচনার কাছে নয়। আমি ঠিক পার্থক্যটা বোঝানোর জন্য বললাম। আল্লাহর ওলিদের কাছে যাওয়া কেন? আল্লাহর ওলিদের কাছে গেলে মানুষ হয়। এই যে বলছি কথাটা, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, তারাবির নামাজ এদেশে সব মুসলমানেরা পড়ে, কম পড়ে আর বেশি পড়ে। পড়ে কি পড়ে না? বাবা, ভিতরটা নত করতে পারে নাই। এই ভিতরটা নত শিখায় ওলিদের দরবারে। এই যে দেখেন কত সুন্দর প্রবীণ মানুষ উনি বলল যে এই দরবারটা এমন একটা জায়গা যেখানে নুরুল হুদা হযরত মাওলানা শাহ সুবি শামসুল হুদা রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা নুরুল আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তারা এই এলাকার মানুষদেরকে এরকম তত্ত্ব তালিম দিয়েছেন যাতে মানুষগুলো মানুষ হয়। বাবা, প্রত্যেকটা শরীয়তের বেলায়েত আছে। নামাজ কায়েম করতে বলছে। তুমি ফজরের সময় ফজরের নামাজ আদায় করলে তোমার ছেলে আদায় করলো না, তুমি আদায় করলে তোমার মেয়ে আদায় করলো না,
সালাত কায়েম হয় নাই। তুমি পড়ো, তুমি কায়েম করো, এরকম তোমার আহালের ভিতরে। শুধু এটাই নয়, সালাত কায়েম করার সাথে সাথে সালাত আরেকটা বেলায়েতের কায়েম, যেমনি ভাবে হর হামেশা তুমি তোমার মাথাটাকে অবনত রাখো, হর হামেশা। শুধু নামাজেই নয়, সর্বাবস্থায় তুমি আত্মসমর্পণকারীর মতো তুমি অবনত থাকো, অবনত। কিসের নামাজ পড়ি আমরা? যে নামাজ আমাদেরকে মিথ্যা থেকে বাঁচাইতে পারে না, যে নামাজ আমাকে সুদ থেকে বাঁচাইতে পারলো না। 80 বছর পর্যন্ত মালিকের সিজদা করলাম, যে মালিক আমাকে এখন পর্যন্ত ঘুষ থেকে বাঁচাইতে পারলো না, যে নামাজ আমাকে। কারণ কোরআন তো এরকমই বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত খারাপি থেকে সালাত তোমাকে হেফাজত করে। যেই সালাত আমাকে সুদ থেকে বাঁচায় না, যেই সালাত আমাকে মিথ্যা থেকে বাঁচায় না, যেই সালাত আমাকে মানুষের সাথে অশ্লীল ব্যবহার থেকে বাঁচায় না, যেই সালাত মানুষের ক্ষতি থেকে আমাকে হেফাজত করতে পারে না, সেই সালাত কায়েম হয় না। 80 বছর পর্যন্ত কেন, 5000 বছর পর্যন্ত পরে সালাত কোনো কাজে আসবে না। কেন? সালাত মানি হলো মিথ্যা থেকে বাঁচাবে। যে সালাত আদায় করবে, যে নামাজ আদায় করবে, নামাজ হলো নূর, আলো, মিথ্যা হলো কালো, অন্ধকার। একই জায়গায় আলো আর অন্ধকার হতে এক জায়গায় হতে পারে না, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আমাদেরকে বুঝতে হবে, আমার নবীর শান বুঝতে হবে। আমার নবীকে মানতে গেলে একজন হক্কানি পীর মাশায়েখ দরকার। এই জন্য দরকার, এই মানুষটার সুহবতের কারণে, এই মানুষটার মুহব্বতের কারণে, ওই মানুষটার গুণাগুণ তোমার ভিতরে আসতে থাকবে। কারণ এই জন্য বলছে সুহবত মানে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। ভালো মানুষের সাথে মিশলে তুমি ভালো হবে, খারাপ মানুষের সাথে মিশলে তোমার ভিতরে খারাপ আসবে, ঠিক কিনা? দেখেন 6টা রিপু মানুষকে সব সময় ক্ষতিগ্রস্ত করে। 6টা রিপু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎস্য, মাৎসর্য। 6টা রিপু। আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে 6টা রিপুর তালিম হয়। আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে 6টা লতিফার তালিম হয়। কিন্তু এই দরবারের বাহিরে গেলে এই তত্ত্ব তালিমগুলার কোথাও পাবেন না। কারণ কি? ওখানে পাবেন পোশাক, ওখানে পাবেন শুধু মানুষের কাছে ভালো সাজা। ও বাজান, সত্য মিথ্যা কোথায় তৈরি হয়? তোমার ভিতরে না? হালাল হারাম কোথায় তৈরি হয়? তোমার ভিতরে না? তোমার ভিতরে বলে, একজনে বলে চুরি করো, আর একজনে বলে চুরি করো না। তুমি হালালটা গ্রহণ করো, হারামটা বর্জন করো। সুচিন্তাটা তুমি গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো, কুচিন্তাটা তুমি বর্জন করো। এই জন্য তো আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়। এই জন্য হাদিসের ভিতরে দেখেন, রসুল ছাড়া কোন মুক্তি মুসলমানের হতে পারে না। কারণ সব জায়গায় রসুলকে দরকার। এই জন্য রসুলের হাদিস, জলিলুল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর রসুলের খাদেম ছিলেন। কি ছিলেন? খাদেম ছিলেন রসুলের 10 বছর। এমন সাহাবী, জলিলুল কদর সাহাবী বলতেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি ইরশাদ করেছেন, উম্মাহ শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলের চেয়ে আমি নবীজিকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানওয়ালা হবে না। যতক্ষণ পর্যন্ত
তুমি তোমার পিতামাতার চেয়ে আমি নবীজিকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানওয়ালা হবে না। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ছেলে মেয়ে ধন সম্পদ ওয়ান্নাসি আজমাইন, এক কথায় তামাম পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি নবীজিকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না। কার ভালোবাসা? কেন? আল্লাহ বলে, শোনো, তোমার মালিক আমি আল্লাহ, তোমার ছেলের মালিক আমি আল্লাহ, তোমার সম্মানের মালিক আমি আল্লাহ, তোমার সম্পদের মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ। তোমার যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি তোমার বাধা হয় সন্তান পরিহার করো, কিন্তু আল্লাহ পরিহার করো না। প্রয়োজনে সন্তান ত্যাগ করো, আল্লাহকে ত্যাগ করিও না। যদি তোমার আল্লাহকে পাইতে গিয়ে নবীকে পাইতে গিয়ে যদি তোমার বাধা হয় সম্পদ, প্রয়োজনে সম্পদ তুমি পরিহার করো, কিন্তু আল্লাহ নবীকে পরিহার করা যাবে না। আল্লাহ নবীকে পাওয়ার জন্য যদি তোমার ক্ষমতা হয় বাধা, প্রয়োজনে ক্ষমতা পরিহার করো, কিন্তু আল্লাহকে তুমি ছেড়ে যেও না। এই জন্য নবীজি বলছেন, নবীজিকে ভালোবাসার নাম হলো ঈমান। কারণ বন্ধু, এই জন্য কথাটা গভীরে খেয়াল করুন, নামাজ ঈমানদারের কর্ম, রোজা ঈমানদারের কর্ম, পাগড়ি ঈমানওয়ালা মানুষের কর্ম, টুপি ঈমানওয়ালা মানুষের কর্ম, যাকাত ঈমানওয়ালা মানুষের কর্ম। কিন্তু ঈমানটা কি বুঝতে হবে, ঈমানটা কি? মূলত ঈমানটা হলো আমার নবীর প্রেম মোহাব্বত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ শর্ত লাগাই দিয়েছে, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তোমাদের কাজ হলো, এক নাম্বার শর্ত হলো আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীকে অনুসরণ করতে হবে। আমার নবীকে যে ভালোবাসলো সে যেন আমি আল্লাহকে ভালোবাসলো, যে নবীকে অনুসরণ করলো ইত্তেবা করলো সেই জন্য আমি আল্লাহকে অনুসরণ করলো ইত্তেবা করলো। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন, এই নবীর শান, এই নবীর সম্মান, এই নবীর তাজিম দরকার আছে কি নাই? শুধু মানুষ নয়, মানুষের ভিতরে আল্লাহ পয়গম্বর পাঠাইছেন, ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। কত বড় জলিলুল কদর একজন পয়গম্বর, আল্লাহ যাকে ইনজিল কিতাব দিয়েছেন, ঠিক কিনা বলুন? কোন কিতাব? ইনজিল কিতাব। আসমানি চারখানা বড় কিতাবের একখানা কিতাবের নাম হলো ইনজিল শরীফ। এই এত ওজনওয়ালা একটা কিতাবের অধিকারী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছি, গো মালিক, ওই নবীর এত গুণগান, সমস্ত পয়গম্বর সাইয়েদনা আদম থেকে শুরু করে হযরত ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর এই নবীর সুসংবাদ দিয়েছেন। এই নবীর উম্মত হিসেবে আল্লাহ তুমি আমাকে কবুল করো। আপনি চিন্তা করছেন কত বড় কিতাবওয়ালা পয়গম্বর বলতেছে, আল্লাহ তুমি আমাকে ওই নবীর উম্মত হিসেবে কবুল করো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর শান কি, আমার নবীর সম্মান কি? তুমি মাওলানা, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, তুমি ইংলিশ পড়ুয়া, তুমি শিক্ষিত, তুমি তোমার ভাষা দিয়ে, তুমি তোমার মাসালা দিয়ে, তুমি তোমার বয়ান দিয়ে আমার নবীকে তুমি কিভাবে খাটো করো, ছোট করো? আমার আল্লাহ নবীর শান মানকে এই জমিনে রাখে নাই। আমার আল্লাহ যেখানে নবীর শান মান নিয়েছেন সেখানে, ঠিক কিনা বলুন? আল্লাহ শান মান যদি আমরা নবীর শান মান যদি না বলি, তাতে কি আমার নবীর শান মান কমতি আছে নাকি? বলেন। এখন দেখেন কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ও মালাইকা আমার ফেরেশতা, ইউসাল্লু, নবীর উপরে দুরূদ পাঠ করি। কার উপরে? আল্লাহ খায় না, ঘুমায় না, ছেলে নাই, মেয়ে নাই, কিন্তু কোরআন প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে দুরূদ পেশ করেন। বলেন না সুবহানাল্লাহ।
আমার নবীজির উপরে দুরূদ পেশ করেন। আমার আল্লাহ বলতেছে আমি ফেরেশতাদেরকে নিয়ে পেশ করি। শুধু ফেরেশতাদেরকে নিয়ে নয়, আমি ঘোষণা করছি তামাম জাহানের যারা ঈমান ওয়ালা দাবি করো, ঈমানদার যারা দাবি করো, তোমরাও আমার নবীর উপরে দুরূদ পেশ করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেই কাজ করে, দুনিয়ার কোন মানুষের উপরে আল্লাহ দুরূদ পাঠ করে? কার উপরে করে? আমার নবীজির উপরে। এই আমলটা করতে পারবেন না? তরিকা শিখায় আল্লাহ ওলিরা বেশি বেশি দুরূদ আর নবীর প্রেম শিখায়, ঠিক কিনা বলুন? কারণ নবীর প্রেম হলো ঈমান, আর দুরূদ হলো সরাসরি কবুল হওয়া একটা আমল। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, আসলে মূলত অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু আসলে আমাদের সামাজিক রীতিনীতি এমন হয়ে গেছে, মানে মাহফিলগুলো, সামাজিক প্রতিষ্ঠানগুলো এখন আমরা আমাদের মতো করে ব্যবহার করছি, আল্লাহর জন্য নয়। মসজিদ ব্যবহার হয় আমাদের মতো করে, দরবার ব্যবহার হয় আমাদের মতো করে, দরবার ব্যবহার হবে দরবারের মতো, ঠিক না? এখানে যারা আসবে তারাই শ্রোতা, এখানে যারা আসবে সবাই কিছু পাওয়ার জন্য আসবে। কি সেটা? আদব। ওলিদের দরবার যে আদব, এই আদব পাওয়ার জন্য এখানে আসবে। কিন্তু এখন দেখা যায় একটা বক্তা কিন্তু ক্যাসেট না, রেকর্ড করা কথা বলে না। কারণ কথা বলতে হলে ভিতর থেকে আসতে হয়, এক একটা হাল আছে। যখন হাল আসে তখন এই হালটা যদি নষ্ট হয় তারপরে আলোচনা আসে না, কারণ তো রেকর্ড করা কথা না। মালিক দয়া করলে তারা কথা বলে, ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই টোকনগর দরবার শরীফের প্রোগ্রাম মালিক যেন সফল এবং কামিয়াব করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রেমের দরবারকে, আল্লাহ পাক চার তরিকার দরবারকে আল্লাহ পাক যেন সফল এবং কামিয়াব করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি একটু ঘোষণা করছি, আসলে হুজুরের ঘোষণার আগে, আজকে যিনি আলোচনা পেশ করবেন আমার খুবই মহব্বতের মানুষ, যিনি জাতীয় সংসদের কারি, বাংলাদেশ বিটিভির কারি, যিনি আমাদের মাননীয় রাষ্ট্রপতি জিল্লুর রহমান, মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ থেকে স্বর্ণ পদক প্রাপ্তকারী, বলেন আলহামদুলিল্লাহ। ওনার আলোচনা, আসলে ওনারাই মূলত আজকে আলোচক। আমি আলোচনা আগেই করবো না বলছি, তারপর মালিক দয়া করছে, যতটুকু সময় দরবার থেকে মালিক দয়া করছেন আমি সন্তুষ্ট। আল্লাহ পাক সবাইকে কবুল করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।